মেল ভাই দেখেন চ্যাট বক্সে কি লিখতেছে। হ্যাঁ, আমার আমার নাই এই কারণে আমি বলি না। চান্স পাইলেও মামা, না পাইলেও মামা। মামা হইতেই হবে না? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন দেখো আমাদের দ্বিতীয় যে প্রশ্ন বলেছে যে কোন সেন্টেন্সটা কারেক্ট। তাহলে কোন সেন্টেন্সটা কারেক্ট, তাহলে দেখো মোস্ট পারফেক্ট হয়, এটা কারেক্ট নাই। দা মোস্ট পারফেক্ট হয়, এটাও কারেক্ট নাই। এ ভেরি পারফেক্ট হয়, আর এর চেয়ে বেশি কিভাবে পারফেক্ট হবে, হয় না। তারপর হচ্ছে এ পারফেক্ট জাজ, উত্তর হচ্ছে এটি না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসো আমাদেরকে বলেছে নিচের থেকে কারেক্ট সেন্টেন্সটা খুঁজে বের করতে। সবাই পড়ো ভালো মতো। তাহলে এখন তোমাদের জন্য পোলটা লঞ্চ করি, ট্রাই করো এটা। ভাইয়া কোনো প্রেম নাই, সবসময় শুধু বইয়ে প্রেম করে, এটাই সঠিক। আমি তোমাকে সাধুবাদ জানাই, তুমি বইয়ের সাথে প্রেম করো, ঠিক আছে? বইয়ের সাথে প্রেম করলে ভালো বউ পাওয়া যাবে। ওকে, ও কিন্তু মেয়ে আবার। ও এটা মেয়ের নাম ছিল, ও সরি, আমি সরি। ওকে, তুমি বইয়ের সাথে প্রেম করো তাহলে তুমি ভালো বউ হতে পারবা, সরি খেয়াল করি। তুমি ভালো জামাই পাবা, আমি এটাই মিন করছি। হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে, ওকে, ওকে। তুষার চলে যাও আর্মিতে, তুষার আর্মিতে চলে যাও, ঠিক আছে? ওর কত অবজারভেশন পাওয়ার দেখছো? হুম, সেটাই তো। বাবা মা বলছে ভালো জামাই পাওয়ার জন্য হলেও বেশি করে পড়তে হবে। তোমার বাবা মা সঠিক অ্যাডভাইস দিয়েছে তোমাকে। আমি তোমার বাবা মাকে কংগ্রেচুলেশন জানাতে চাই, ঠিক আছে? তারা তোমাকে সঠিক রাস্তা দেখিয়েছে। শোনো, আমি একটা কথা বলি। এই যে তোমাদের বয়সটা তো এখন উঠতি বয়স, ঠিক আছে? ফেসবুক মেসেঞ্জার তো মনে হয় সবাই চালাও। তুমি একটা জিনিস ভাবো, তুমি যদি দৈনিক মনে করো যে 2 থেকে 3 ঘন্টা, 2-3 ঘন্টা তুমি ফেসবুক চালাও। আমি জানি যে তোমরা অনেকেই আরো বেশি সময় ধরে চালাও, অনেকে 10-11 ঘন্টাও চালায়, আমি জানি। এমনকি ক্লাস করতে করতে ফেসবুক চালায়। ধরো এই যে পরিমাণ সময়টা তুমি এখানে দাও, তুমি যদি দৈনিক 1 ঘন্টা 1 আওয়ার করেও পড়ো, সত্যি কথা, তাহলে তোমার কি পরিমাণ পড়া আগায় তুমি কোনোদিন ভাবছো? কিছুদিন আগে মেডিকেলের একটা ছাত্র, সে হচ্ছে একটা আন্তর্জাতিক পরীক্ষায় অনেক আহ একটা আন্তর্জাতিক পরীক্ষায় তোমার হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট মার্ক পেয়ে রেকর্ড করছে বাংলাদেশে, ঢাকা মেডিকেল একটা ছেলে। নাম শুনছিলা? এই ঘটনাটা শুনছিলা? কে কে শুনছিলা এখানে? আচ্ছা, তো কেউ কেউ হয়তো বা শুনছো, কেউ কেউ হয়তো আরে বা আমরা শুনো। এটা জিকেতে আসবে, ওদের জিজ্ঞেস করো বলতে। হ্যাঁ, তো এই ছেলেটা কিন্তু হাইয়েস্ট নাম্বার পাইছে, এবং এটা কিন্তু আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার। তা আমি ফেসবুক ঘাটতে ঘাটতে আমি তার টাইম লাইনে গেছিলাম, জিনিসটা বুঝছো? আমরা তো ফেসবুকে স্ট্যাটাস দেই,
এটা লিখি সেটা লিখি। আমি তার টাইমলাইন ঘাঁটতে গিয়ে দেখি তার ফেসবুকের স্ট্যাটাস গুলাও সে তার ওই যে যেই পড়াশোনার জগৎ টগৎ এইসব নিয়ে তার লেখা। ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে যারা মানে সাকসেসফুল হয় বিভিন্ন ফিল্ডে, তাদের একটা বড় বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে আমার কাছে এটা মনে হয় তারা তার নিজের কাজের প্রতি প্যাশনেট থাকে। সে যেটা করে সেটাকে সে এনজয় করে। সে জোর করে তার উপরে চাপাই দিয়ে করানো হচ্ছে ব্যাপারটা তা না। সে মন থেকে কাজটা এনজয় দিয়ে করেছো। তুমি পড়াশোনাটাও যদি তুমি যেটা পড়তেছো এটাকে যদি তুমি এনজয় করে মন থেকে পড়তে না পারো, তখন কিন্তু বুঝবে যে তোমার পড়াশোনাটা আসলে হচ্ছে না। বুঝতে বুঝছো? শিখার একটা আনন্দ আছে, জানার একটা আনন্দ আছে। এই শিখার আনন্দটা, জানার আনন্দটা জীবনে উপলব্ধি করতে হয়। নতুন কিছু জানার পর যে একটা প্লেজার আসে, এই প্লেজারটা কিন্তু অনুভব করতে হয়। যদি তুমি এই প্লেজারটা অনুভব করতে পারো, তাহলে তুমি বুঝতে পারো তুমি সঠিক রাস্তায় আছো। আর যদি তুমি যেদিন দেখবে যে তোমার শিখার আগ্রহ, জানার আগ্রহ চলে গেছে, সেদিন বুঝবে যে আর লাইফে আসলে বেঁচে থাকার কোনো মানে হয় না। ঠিক আছে? বুঝছো? ওকে। ভাই আমার প্রবলেম হচ্ছে একদিন অনেক বেশি পড়লে পরের দিন আর ওরকম ভাবে পড়া হয় না। পড়ো। এখন এটার উত্তর আমি কি বলবো বলো? এটার উত্তর আমার কাছে নাই। ভাইয়া জিএফ লাগবে না, এসপির কার্ড লাগবে। এসপির কার্ড মানে কিসের এসপির কার্ড? মানে বিসিএস যে পুলিশ, ওইটা হইতেছে ওইটা। বিসিএস, বিসিএস পরে দাও, আগে ভার্সিটি চান্স পাও। ঠিক আছে, এখনই এসপির কার্ড, এসপি অনেক দূরের রাস্তা ভাইয়া। ঠিক আছে, ওকে। সো পাঁচের আনসার কি হবে বলো? এখানে সমস্যা কি? দ্য গ্রেটার দ্য ডিমান্ড, এটা কি হবে? দ্য হায়ার দ্য প্রাইস হওয়ার কথা, এই পাশেও কম্পারেটিভ হওয়ার কথা। ঠিক আছে, ওকে। হি ওয়াজ দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি, হইছে? হয় নাই, বাদ। ইনফেরিয়র টু মি, ওকে, এটা ঠিক আছে। আর ওয়ার্স্ট অফ দ্য টু বয়েজ, টু বয়েজ বললে আবার ওয়ার্স্ট হইতে পারে? হইতে পারে না। তাহলে উত্তর হচ্ছে কি? সি নাম্বার। ওকে, ঠিক আছে। এই তো, এবার রিটেন কোশ্চেন, নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো। পারবা করতে? কিভাবে করবা অনুবাদ? অনুবাদ করতে হলে তোমাকে শব্দার্থ জানতে হবে। শব্দার্থ যতক্ষণ পর্যন্ত না জানবা তুমি অনুবাদ করতে পারবে না। এটা হলো প্রথম কথা, শব্দার্থ জানতে হবে। আর দুই নাম্বার কি? দুই নাম্বার জিনিসটা হচ্ছে যে তোমার অনুবাদের সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো আমার গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে কিনা, বাংলা বানান ভুল হচ্ছে কিনা, ব্যাকরণগত ভুল হচ্ছে কিনা। তোমাদের এখানে বানানের তো হরিবল অবস্থা, যেটা যে লিখে পাঠাও না, বানানের কথা আমি কি বলবো? আমি আর বানানের কথা বলবো না কিছু। তোমাদের বানানের কিন্তু অনেকেরই খুব খারাপ অবস্থা। এত খারাপ অবস্থা যদি বানানের হয়, স্পেলিং এর যদি এরকম মিস্টেক হয়, এটা কিন্তু ভালো করা খুব কঠিন। ঠিক আছে? আহসান বলতেছে ভাইয়া ওটস তো কম্পারেটিভ হিসেবে ইউজ হয় না। ভাইয়া ওটস কখনো কম্পারেটিভ হিসেবে ইউজ হয় না, ওয়ার্স কম্পারেটিভ হিসেবে ইউজ হয়। ঠিক আছে, ব্যাড এটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স, সুপারটিভ ফর্ম হচ্ছে ওটস। ওকে আহসান, ঠিক আছে, এটা কম্পারেটিভ, এটা সুপারটিভ। ওকে, আপনার এটা আচ্ছা। গত বছর ঢাকা ভার্সিটি ডি এর প্রশ্ন এটা। হ্যাঁ, এটা এটা গত বছর ঢাকা ইউনিভার্সিটি ডি এর প্রশ্ন। একটু ট্রাই করো তোমরা, এটা দেখো তো পারো নাকি। কোন কোন শব্দটার মানে জানো না আমাকে জিজ্ঞেস করো। কে কোন কোন শব্দটার মানে জানো না সেটা জিজ্ঞেস করো। বেশ কঠিন কিন্তু এই অনুবাদটা, তাই না? সোর্স দেখছো? ওয়াশিংটন পোস্ট নিউজ। হ্যাঁ, তোমরা যেটা করতে পারো তোমাদেরকে একটু বলি, ওয়াশিংটন পোস্ট হলে বা তোমরা পড়ো বা না পড়ো আমি জানি না, তোমরা একটু ডেইলি স্টার পড়ার অভ্যাস টভ্যাস করো, এটা কিন্তু কাজে দেয়। ঠিক আছে, বুঝছো কি বলছি? বুঝছো? ডেইলি স্টারের নাম শুনছো? কে কে শুনছো ডেইলি স্টারের নাম? আচ্ছা, ইম্পিউনিটি শব্দের মানে, ইম্পিউনিটি শব্দের মানে হচ্ছে মুক্তি বা অব্যাহতি। ঠিক আছে, তারপরে তারপরে বলো, আর কোন কোন শব্দ বলো, আমি বলে দিচ্ছি বাংলাগুলা।
কোনটা? ভিশিয়াস সাইকেল অফ পভার্টি নাম শুনছো? ভিশিয়াসের বাংলা তুমি করতে পারো দুশ্চরিত্র, ঠিক আছে, অথবা কপট। কপট হচ্ছে সুন্দর বাংলা বলা যায়, ঠিক আছে। ঠিক আছে, তারপর এক্সাম কবে হতে পারে আনুমানিক? ভাই আমি জানি না কবে হতে পারে। তারপরে কোনটা? শান্ত হচ্ছে একটা নাম, শান হচ্ছে একটা নাম, ঠিক আছে। ইম্পিউনিটি হচ্ছে তুমি বলতে পারো দায় মুক্তি, ঠিক আছে। শব্দের অর্থগুলো জিজ্ঞেস করে এর মধ্যে আরেক এতে চলে যাও, চলে গেলে কেমনে বুঝবো? একটা একটা করে জিজ্ঞেস করো, এক একটা টপিকে থাকো। আচ্ছা, এখানে কনক্লুড কে বলতে পারো যে সিদ্ধান্তে উপনীত হওয়া, ঠিক আছে। এখানে কনক্লুড মানে কি? সিদ্ধান্তে উপনীত হওয়া, এই অর্থে তুমি ব্যবহার করতে পারো। তারপর জাতিসংঘ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এভাবে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর ভায়োলেন্স। আচ্ছা বলো, ভায়োলেন্সের বাংলা কি লিখবা বলো? বলো আমাকে সুন্দর মতো, এই ভায়োলেন্সের বাংলাটা কি লিখবা বলো? কে কে জানো দেখি বলো। একজন পেরেছে, বাকিরা বলো। অত্যাচার, হিংস্রতা, না, এসব দিলে হবে না কিন্তু। অত্যাচার হিংস্রতা দিলে কিন্তু হবে না ভায়োলেন্সের, এটা এখানে। সহিংসতা দিতে হবে, ঠিক আছে। কথা বুঝছো? ওকে। মার্ডারাস অ্যাবিউজ, এটারই কি করবা বলো? এটার বাংলা কি করবা? মার্ডারাস অ্যাবিউজ, দ্রুত বলো। কে কি করবা? মার্ডারাস অ্যাবিউজ, এটার বাংলা কি করবা? হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড করলে হবে না, শুধু হত্যাকাণ্ড বললে হবে না। নৃশংস হত্যা, না, এটা নৃশংস হত্যাও না। তুমি কি বাংলা এখন খুনি মানসিকতা ধরনের কিছু লিখে দিবা? কারোটাই হয়নি এখন পর্যন্ত, মনে হয় কেউ খুব সুন্দর মতো একটা করতে পারলে না। এটা ট্রাই করো। এখানে অ্যাবিউজের বাংলা হচ্ছে নির্যাতন। এখানে অ্যাবিউজের বাংলা কি? নির্যাতন, বা তুমি নিপীড়ন বলতে পারো, নিপীড়ন অর্থে ব্যবহার করতে পারো। তারপরে এখানে কি দিবা? মার্ডারাস কি করবা বলো? এখানে তোমার এখানে হচ্ছে মার্ডারাস বলতে হচ্ছে মারাত্মক, ঠিক আছে। সবকিছু নির্মম দিয়ে দিচ্ছ কেন? এটা হচ্ছে মারাত্মক, মারাত্মক এটাকে কি বলা যায়, যে মারাত্মক নিপীড়ন, ঠিক আছে। ঠিক আছে, বা নৃশংস বলতে পারো, ঠিক আছে, নৃশংস দিলেও সমস্যা নেই, নৃশংস নিপীড়ন।
বা নৃশংস নির্যাতন এরকম বলতে পারো। ঠিক আছে? কথা বুঝছো? সবকিছু কিন্তু আক্ষরিকভাবে যায় না। ওকে? সবকিছু আক্ষরিকভাবে যায় না। অনেক কিছু ভাবানুবাদভাবে যায়। এভাবে চিন্তা করতে হবে। আচ্ছা। brought to account এটার বাংলা কি করবা? bring to account মানে কি? বা brought to account মানে কি? বলো? আমলে আনা? এটা হবে হচ্ছে জবাবদিহিতার আওতায় আনা। ঠিক আছে? সেটা হচ্ছে এটা। তারা যেন জবাবদিহিতা করে। ঠিক আছে? সেটা হচ্ছে বিষয়। ওকে? কথা বুঝছো? সো তাহলে দেখো পরীক্ষার হলে কিন্তু অনুবাদ যদি আসে কিছু, এটা কিন্তু খুব একটা সহজ হবে না। ঠিক আছে? এটা কিন্তু শাস্তি না। ব্রড টু অ্যাকাউন্ট মানে শাস্তি না। ব্যাপারটা হচ্ছে জবাবদিহিতার আওতায় আনা। ঠিক আছে? এটা হচ্ছে এগুলা। ওকে? এগুলো আসলেই ঝামেলা। এইজন্য হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হয়। ট্রান্সলেশন প্র্যাকটিস না করলে হঠাৎ করে ট্রান্সলেশন পারা যায় না। ঠিক আছে? অনেক সময় দেখা যায় সহজ সহজ শব্দের বাংলা পরীক্ষার হলে বসে মনে পড়ে না। কথা বুঝছো? যে আমি শব্দটা জানি, আমি শব্দটা বুঝি, কিন্তু এটার জন্য বাংলায় আমি কি শব্দ বসাবো সেটা আমি পারতেছি না। ঠিক আছে? সো এটার জন্য হচ্ছে তোমাদের হচ্ছে এই জিনিসগুলো একটু বেশি, বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু পারা যায় না। তাহলে তোমরা তাহলে তোমরা কিন্তু এখন থেকে এই যে একটু ট্রান্সলেশন টুকটাক করে প্র্যাকটিস করো। এগুলো কিন্তু আসবে পরীক্ষায়। ঠিক আছে? রিটেনে কিন্তু আসবে। এমনকি বাংলাতেও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। বাংলা থেকে ইংরেজি করতে দিতে পারে, ইংরেজি থেকে বাংলা করতে দিতে পারে। তোমরা কিন্তু ট্রান্সলেশন বেশি, বেশি করে প্র্যাকটিস করো। ওকে? আমি কিন্তু বলে দিলাম বারবার। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মোটামুটি অংশ। সো তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলো অ্যান্সার দিব। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। সো তোমাদের কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, প্রশ্ন করো। বকা দিব? ভাইয়া আমি বকা দিই তেমন একটা। আমি বকা দিতে গেলে আমার মানে মুখ দিয়ে আওয়াজ বেরোয় না ঠিকঠাক মতো। ঠিক আছে? বকা দিয়ে কি হবে? আচ্ছা, ভাইয়া লিটারেচার নিয়ে কিছু বলেন। থ্যাংক ইউ। জেনি, ভালো প্রশ্ন। আচ্ছা, লিটারেচার থেকে তোমরা হচ্ছে তোমাদের টেক্সট বুকের যেই ইয়েগুলো আছে, লিটারেচার বেস যেগুলো আছে, তোমাদের টেক্সট বুকে কিন্তু অনেকগুলো লিটারেচার এলিমেন্ট আছে। আমাদের এটার উপর একটা ক্লাস আছে। তো এই ক্লাসটা আমি নেই বা যেই ভাইয়াই নেক, ইনশাল্লাহ ওই ক্লাসটা কিন্তু দেখবা যে ক্লাসে তোমাদের লিটারেচার অনেকগুলো অংশ নিয়ে আলোচনা করা হবে আশা করি। তো তখন তোমাদের কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হবে, তোমরা একটা গাইডলাইন পাবা। ঠিক আছে? লিটারেচার বেশ কঠিন এবং লিটারেচারের অনেকগুলো প্রশ্ন আসে বিভিন্ন জায়গায়। এটা ট্রু। সো লিটারেচার অংশটা একটু দেখাইতে হবে। এখানে অনেক কিছু আবার মুখস্থ করারও বিষয় আছে। সেগুলো দেখাবো ইনশাআল্লাহ ওই ক্লাসে যদি আমি থাকি। আর ট্রান্সলেশন কিভাবে ডেভেলপ করব তুষার, তোমার জন্য এটা হচ্ছে যে ভাইয়া ট্রান্সলেশন হচ্ছে বেশি, বেশি করে লিখতে হয়। ঠিক আছে? দিবা প্রশ্ন করেছে ভাইয়া থিম কি পড়া লাগবে? দিবা অবশ্যই থিম পড়তে হবে। ঠিক আছে? ওকে? অবশ্যই, অবশ্যই থিম পড়তে হবে। ওকে। ভাই ভার্সিটির ইংলিশ পড়লে কি মেডিকেলের পড়া হয়ে যাবে? হ্যাঁ, আমার মনে হয় মোটামুটি তাদের 95% ইজ সেম। ওকে? সো একটা পড়লে আরেকটা মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? অভিষেকরা তোমার একটা আনসার আমি জানি না, ওটা ভাই অথরিটি বলতে পারবে। ঠিক আছে? ইনকারেক্ট ওয়ার্ড বের করতে দিলে পারি না, কি করব? আচ্ছা ভাইয়া, এক্ষেত্রে আমার হচ্ছে একটু মানে প্রশ্ন স্যাম্পল কোশ্চেন সহ দেখতে পারলে তোমার একটা আনসার দিতে পারতাম আমি। ঠিক আছে? দিবা বলতেছে নন টেক্সচুয়াল থিমও আসবে কিনা। দিবা এই ব্যাপারটা আমরা শিওর না, আসলে কি আসতে পারে কি আসতে পারে না। আমরা শিওর না, বুঝছো? সো লেটস সি কি হয়। লেটস সি। ঠিক আছে? এটাই বলতে প্রিপেয়ার পারবো। থাকতে হবে নন টেক্সটাইলের জন্য। ওয়াশিংটন হ্যাঁ, পোস্ট মানে থেকে যদি মোটামুটি দিতে একটু পারে প্রিপেয়ার কন্ডিশন। থাকতে হবে টুকটাক। হ্যাঁ, হ্যাঁ।
নন টেক্সচুয়াল থিম যদি চাই, মানে এরকম একটা ব্যাপার রাখা, এবিলিটিটা চাইলে তৈরি করা যায় প্র্যাকটিসের মাধ্যমে, যেন আমি একটা জিনিস বুঝি, তাই না? তো একটা জিনিস দিলে আমি পুরোটা না বুঝি, মোটামুটি যেতে পুরো জিনিসটা সামারিটা যেতে বুঝি, এরকম একটা এবিলিটি তৈরি করা যায়। ঠিক আছে, এটা ওকে। আহসান বলছে ভাই ইউটোপিয়া ওয়ার্ডটা আরেকবার বুঝাই দেন। আহসান, ইউটোপিয়া হচ্ছে আমার একটা পারফেক্ট ওয়ার্ড যেটা কখনো অ্যাচিভ করা সম্ভব না, এটাই হচ্ছে ইউটোপিয়া। ভাই ভোকাবুলারি এবং সিনোনিম থেকে কয়টা কোশ্চেন আসে? তুমি দুইটা ধরে নিয়ে পড়ো, যে দুইটা আসবে, ঠিক আছে, এটা ধরে নিয়ে পড়তে থাকো। কোন সময় নাউন ফ্রেজ? ভাইয়া তুমি নাউন ফ্রেজ আইডেন্টিফাই করবা কিভাবে? নাউন ফ্রেজ আইডেন্টিফাই করার উপায় শিখাই দিছি না, প্রোনাউন দিয়ে সাবস্টিটিউট করা যাবে। তোমাদের আসলে আইডেন্টিফিকেশন আসবে, ঠিক আছে, তোমাকে ফ্রেজ বসাইতে দিবে না কিন্তু। ওকে, ফ্রেজের নিচে দাগ দেওয়া থাকবে, তুমি খালি বলবা যে এটা এই টাইপের ফ্রেজ। ওকে, নিউজ পেপার থেকে কি কি পড়বা? নিউজ পেপার থেকে আন্তর্জাতিক পার্টটা খুব ভালো মতো পড়বা, সম্পাদকীয় অংশটা ভালো করে পড়বা। এই দুইটা পাতা পড়লেই মোটামুটি হয়ে যায়, ইন্টারন্যাশনাল পার্ট আর হচ্ছে সম্পাদকীয় এডিটোরিয়াল যেটা, ঠিক আছে, এই দুইটা পার্ট খুব ভালো মতো পড়বো অভিষেক। ওকে, সো আই অর্থনীতিটাও গেস, যদি পারে। হ্যাঁ অর্থনীতির সবগুলা লাগে না যদিও, যেগুলো যেগুলো লাগে বুঝে শুনে যদি পড়তে পারো তাহলে ওটা দেখবা, ঠিক আছে। ওকে, যার যে বইটা ভালো লাগে তুমি সেটাই পড়ো, সমস্যা নেই। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুধু রিসেন্ট কোশ্চেন গুলো দেখবা, আর কিছু লাগবে না, সব দেখতে হবে যে এরকম না। ওকে, সো আই গেস আমাদের তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বেস্ট ঠিক অফ আছে লাক। আবরার ভাই, হিমেল ভাই, ধন্যবাদ। আর স্টুডেন্ট ভাইরা তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।